প্রকৃতির রুদ্ররূপের কারণে ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বেশ কয়েকটি পরিবার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিমলা বিধানসভার হেজামারা ব্লক, এবং যেখানে এই ব্লকের অধীন কাম্পকছড়া এডিসি ভিলেজে গতকাল রাতের ঝড় বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে পরিদর্শন করতে চান বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। সফর সঙ্গে ছিলেন মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, হেজামারা ব্লকের ভিডিও তহসিলদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা কি জানিয়েছেন, শুনুন। আমরা কামুসারা ডিসি আন্ডারে বিভিন্ন গ্রামে ঢুকছি যে গতকালকে ঝড় বৃষ্টিতে তুফানে বিভিন্ন এলাকার ঘর, বাড়িঘর এবং রান্নাঘর প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এবং বাড়ির উপরে অনেক গাছ পড়ছে। এগুলি আমরা মোহনপুর SDM, আমরা হেজামারা বিডিও সহ ভিজিট করছি এবং তার যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এগুলি সব আমরা জনগণ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সরকার পক্ষ থেকে সাহায্য করা হইল। আনুমানিক কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন? আনুমানিক 15-16 পরিবার তো এমনি নষ্ট হয়েছে। শুধু বাড়িঘর না, কারেন্টের খুঁটি থেকে আরম্ভ করে অনেক কিছু, রাস্তাঘাট অনেক নষ্ট হয়েছে। বিদ্যুতের এখন কি পরিস্থিতি রয়েছে? কাজ চলছে দ্রুত গতিতে, যাতে সারাই করা হয় এবং বিকালের মধ্যে যাতে বিদ্যুৎ পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সরকারি সাহায্যের ক্ষেত্রে যারা সরকারি সাহায্যের ক্ষেত্রে যা প্রয়োজন ডিজাস্টার থেকে আমরা এটা ব্যবস্থা করে দিচ্ছি যাতে আমাদের লোকেরা সুবিধা পায়। ধন্যবাদ স্যার। তিনি জানান যে প্রায় 15টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা সরাইয়ের দ্রুত গতিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের এই উদ্যোগটা কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকাবাসীদের মধ্যে। তবে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এখন নজর রয়েছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।